স্যার আসসালামু আলাইকুম। স্যার আমরা মাগুরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আসছি স্যার। মাগুরা শালিখা উপজেলার শিক্ষা অফিসার জনাব হেনাওয়ারা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজনপ্রীতি আর কিছু অভিযোগ আমাদের কাছে আসছে। আহ, উনি ঠিক মতন অফিস করেন না এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্য আচরণ। এছাড়া শালিকা উপজেলায় কিছু স্কুলে উন্নয়নের জন্য যে সমস্ত বরাদ্দ আসছে, সেই বরাদ্দ দেওয়াকালে উনি প্রত্যেক স্কুলে উনি 5,000 টাকা করে উনি দাবি করেন, এরকমের তথ্য আমাদের কাছে আছে। তো সার্বিক বিষয়ে স্যার আপনি জেলা শিক্ষা অফিসার হিসাবে আপনি পত্রিকা আপনাকে দেখালাম আমরা, তো এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই স্যার। ধন্যবাদ আপনাকে। শালিকা উপজেলা শিক্ষা অফিসার হেনারা খানম যোগদানের পর থেকেই কিছু অভিযোগ আমরা শুনে আসছি। জেলা প্রশাসক মহোদয়ের বরাবরেও এরকম কিছু অভিযোগ দিয়েছে এবং জেলা প্রশাসক মহোদয় তাকে তাকে তলব করে এখানে কথা বলেছেন। তারপরে জেলা প্রশাসক মহোদয় একটা রিপোর্টও মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেটার ভিত্তিতে ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে আমি জানতে পেরেছি। তার আচরণে একটু সমস্যা আছে, বিশেষ করে সাংবাদিক মহোদয়দের গণের সঙ্গে যে আচরণ উনি ঠিকভাবে করছেন না, এটা আসলে দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবেও তাকে এখানে ডেকে এ বিষয়ে বলেছি, কিন্তু উনি এখনো সংশোধন হননি। ধন্যবাদ স্যার। এই যে আসলে আপনি অবশ্যই ওনার বিরুদ্ধে যে অভিযোগ ইতিমধ্যে আপনি মানে বলেওছেন যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ গিয়েছে, তাহলে অনেকটাই সত্যতা আমরা পাচ্ছি যে তার বিরুদ্ধে আসলে দপ্তরের অনেকেই জানে কিন্তু কেউ মুখ খোলে না। আমরা আমরা কিন্তু স্যার তার যে দপ্তরে আমরা গিয়েছি অনুসন্ধান রিপোর্টের জন্য, অনেক আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে 8-10 জন সাংবাদিক গত পরশুদিন আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু উনি শালিকায় ছিলেন, কিন্তু আমাদের কাছে উনি ফোনে জানালেন যে আমি জেলায় আমি মিটিংয়ে আসছি। তো স্যার সেই বিষয়টাও আপনাকে অবহিত করলাম আমরা। আর উনি আমরা ওখানে 3 ঘন্টা আমরা অবস্থান নিয়েছিলাম, কিন্তু উনি আমাদের কাছে অস্বীকার করেছেন যে না, আমি এখনও মাগুরাতে অবস্থান করছি। তো স্যার আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, বিষয়টা যেহেতু ঊর্ধ্বতন মহলে গেছে এবং এর ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, তো বিষয়টা আপনার নলেজে দিলাম। স্যার আপনি একটু বিষয়টা একটু দেখবেন। জি, ধন্যবাদ আপনাদের। আমরা দেখব বিষয়টা, এবং আপনারা পত্রিকায় উল্লেখ করেছেন যে আমাদের মাননীয় ডিজি মহোদয় এবং মাননীয় সচিব মহোদয়ের সঙ্গেও কথা বলেছেন। ওনারাও বলেছেন যে তার বিষয়ে অবগত আছেন এবং ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমি আশা করি যে উনি ব্যবস্থা গ্রহণ করলে উনি হয়তো সংশোধন হবেন। স্যার, আমি একটু বাংলাদেশ প্রবাহ থেকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে সামান্য একটু, যে আমাদের যে চলমান অনুসন্ধান রিপোর্টে আমরা সত্যতা পেয়েছি, আপনিও স্বীকার করলেন যে আপনি সত্যতা পেয়েছেন। আমি বাংলাদেশ প্রবাহ থেকে জেলা প্রতিনিধি, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আমরা অনুসন্ধান চলাকালে উনি যে অপরাধগুলো ঘটিয়েছেন, যেমন তার অন্যান্য যে শিক্ষা অফিসের যে কর্মকর্তা তাদেরকে হাজিরা খাতা দেন না, স্বাক্ষর করতে দেন না, আটকায় রাখেন, এই বিষয়টা আমরা সত্যতা পেয়েছি। তো আপনার কাছে কি সেই অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা? খাতা আটকে রাখে এরকম
আমি একটু শুনেছি, এবং তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে দিনের কথা বললেন যে ওই দিন আসছিল কেন, ওই দিনও আমি জিজ্ঞাসা করেছি যে এরকম। তো বলছে যে ওইখান থেকে বিভিন্ন তথ্য অফিসের কোনো কোনো ব্যক্তি বাইরে প্রকাশ করে দিচ্ছে, এই জন্য উনি খাতাটা ভিতরে রাখেন, এইরকম জানিয়েছেন। কিন্তু স্যার হাজিরা খাতায় তো তথ্য প্রকাশের কোনো সুযোগ নাই। আর আপনি জানতে পেরেছেন, আপনি জেলা শিক্ষা অফিসার হিসাবে আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? সেটা তো বললাম আমি যে বিভিন্ন আপনারাই বলেছেন যে অধিদপ্তরে আমার মহাপরিচালক এবং সচিব মহোদয় অবগত আছেন এবং সেখানে একটা রিপোর্ট গিয়েছে, সেখানে একটা ব্যবস্থা শুরু হয়েছে বলে আমি মৌখিকভাবে জানতে পেরেছি। আমিও জানতে চাইছি যে স্যার আপনি জেলা শিক্ষা অফিসার হিসাবে, আপনার কথা আপনি হয়তো বুঝতে পারছেন না যে জেলা শিক্ষা অফিসার হিসেবে তার বিরুদ্ধে আমার কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই। আমরা সুপারিশ সহকারী করছেন কিনা? শিক্ষকদের পারি। সুপারিশ করছেন কিনা? সুপারিশ তো আমার মানে এটা গেছে হলো ডিসি স্যারের মাধ্যমে, সেখানে তার আমার সুপারিশ দেওয়ার সুযোগ নাই। তবে এইটার পদক্ষেপ নেবে কোন স্যার? জেলা প্রশাসক। না না, এটা ওই সচিব মহোদয় নেবেন, মন্ত্রণালয় নেবেন। আমি স্যার উনি যতটুকু সরাসরি জানি, ওখানে। আমি স্যার যতটুকু জানি যে জেলা শিক্ষা অফিসার জেলা যিনি প্রাথমিক তার শিক্ষা। নিচের কর্মকর্তা যেনারা আছেন, তেনার যদি কোনো অসৎ আচরণের যদি কোনো প্রমাণ তার কাছে দৃষ্টিগোচরে আসে, তাহলে তিনি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে তিনি শিক্ষা মন্ত্রণালয়কে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবেন। না, এরকম কোনো বিধান নাই যে আপনার তার বিরুদ্ধে। আমরা যদি এরকম অভিযোগ আসে আমরা তদন্ত করে রিপোর্ট দিতে পারি, কিন্তু হ্যাঁ, এরকম তদন্ত সুপারিশ করে, করা- সেটাই তো তদন্ত করে রিপোর্ট দিয়েই তো ব্যবস্থা নিতে হবে। এই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে সচিব মহোদয়, এটা কোন মন্ত্রণালয়? মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়। প্রাথমিক গণশিক্ষা শিক্ষা যেটা। এই একই তো এখন। আর ঠিক আছে, স্যার। ব্যবস্থা তো উনি নেবেন, কর্মকর্তাদের। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ স্যার। দর্শক, আমি আমাদের মাগুরা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক, উনি এই বিষয়ে তদন্ত করছেন, একই সাথে আমরাও করছি, ফারুক আহমেদ করছে, বা প্লাস সাংবাদিক ইউনিয়নের যেনারা আছেন তেনারা সবাই এই বিষয়ে সতর্কতার সাথে সত্যতা নিশ্চিত সাপেক্ষে অনুসন্ধান করছেন। তো সেই বিষয়ে আপনি আপনার কিছু মতামত আমি জানতে চাচ্ছি, যে এই বিষয়ে আপনি একটু মতামত দেন, যে ওনার অবস্থান এবং ওনার যে সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত মন বা গা চুলকানো এরকমের একটা অভ্যাসের মতো অবস্থান আমরা দেখতে পেয়েছি। আপনি সেই বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ আকরাম। ধন্যবাদ। তো ইতিমধ্যেই শালিখা প্রেস ক্লাব এবং মাগুরা সাংবাদিক ইউনিয়নের যে টিম অনুসন্ধান রিপোর্টের জন্য শালিকায় গিয়েছিল, তাদের সঙ্গে উনি অসৎ আচরণ করেছেন, সেই বিষয়টা সাংবাদিক ফোরাম, সব যে সংগঠন, এই প্রত্যেকটা সংগঠনের সঙ্গেই উনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং বলেছেন যে ওই রকমের সাংবাদিক আমার এই কোমরে আমি গুঁজে রাখতে পারি। তো দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন পরবর্তী নিউজ আপডেটের জন্য। ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমরা আসছিলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাগুরা, কালান্তরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারের কাছে আমরা আসছিলাম। জনাব আমিরুল হোসেন স্যার, আমার আমিরুল ইসলাম স্যার আমার পাশে আছেন, বাম পাশে আছেন। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম 4/2/2024 সালে এই মাগুরা জেলায় এসে দায়িত্ব গ্রহণ করছেন। সে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন, সুনামের সহিত। এখানে সাইনবোর্ডে দেখতে পাচ্ছি জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাগুরা, কালান্তরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। স্যার ধন্যবাদ। স্যার আমাদেরকে আজকের মাগুরা শালিকা উপজেলার হেনারা খানম প্রাথমিক শিক্ষা অফিসার, তার সম্পর্কে আমাদের যে পত্রিকা বিভিন্ন গণমাধ্যমে নিউজ আসছে সেটা স্যার দেখেছে
এবং স্যার এই বিষয়ে ব্রিফও দিলেন। তাকে স্যারকেও কি ব্যবস্থা নেয়? স্যারকেও আপনারা অবহিত করেছেন এবং স্যার কি ব্যবস্থা নেয় বা স্যারকে ধন্যবাদ। আমিও স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার আমাদের অনেক বিষয় তথ্য আমাদের সাথে শেয়ার করলেন। স্যারকে অশেষ ধন্যবাদ। স্যার অত্যন্ত সুনামের সাথে এই মাগুরা জেলা শিক্ষা অফিসে দায়িত্ব পালন করছেন। আমি স্যারকে, আমি সাংবাদিক সাহেব আলী, আমি স্যারকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে তথ্য দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে নিখুঁত সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং মন্ত্রণালয় যাতে সেটা দেখে যথাযথ আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিতে পারে। আপনাকে